ধারা আমাদের ইনফরমেশন অনুযায়ী আর কিছুক্ষণের মধ্যেই ব্রিগেন্সা এখানে এসে পৌঁছবে। এখানে এসে কিছু ক্লায়েন্টের সঙ্গে নাকি ওর মিটিং আছে, আর তারাও নাকি আরও রাত করে আসবে। তুমি আমাদের ফোর্সকে অ্যালার্ট করে দাও। ওই ব্রিগেন্সাকে যদি ডিলিং করার সময় ধরতে পারতাম, ইট উইল বি দ্য বেস্ট। আমি মেসেজ করে দিচ্ছি। রাইট। আমরা যার জন্য অপেক্ষা করছিলাম প্রবাবলি সে এসে গেছে। সি দ্যাট ম্যান। ধারা বারবার নিজের সানগ্লাসটা অ্যাডজাস্ট করছে, ভেসেল দিচ্ছে। আমাদের ইনফরমেশন অনুযায়ী কিন্তু এই মুদ্রা দোষগুলো ব্রিগেন্সার আছে। ওয়েট ওয়েট, একদম তাড়াহুড়ো করো না। তুমি অশোককে অ্যালার্ট করে দাও, ফোর্স যাতে রেডি থাকে। স্যার, ব্রিগেন্সা সন্দেহ করছে। আমার হাতটা ধরো, আমার হাতটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হে ভগবান, রুদ্রদা তো তারাতির হাত ধরে আছে। না না, আমাকে এক্ষুনি দেখাতে হবে যে আইপিএস শ্রীনিপা মোদক ধারাতির থেকে কত বেশি এফিশিয়েন্ট। এখানেই তো আছে ওই ব্রিগেন্সা। নর্মাল ড্রেস পরা অফিসাররা বাইরে বলা বলি করছিল। নিপা, এটাই তোর লাস্ট চান্স। কাম অন, তুই পারবি। তোর ক্ষমতা তোকে দেখাতেই হবে। যেমন এই সিনেমায় হয় না, ঠিক সেইভাবে এগোতে হবে। কে ব্রিগেন্সা? কোন টেবিলে বসেছে? রঞ্জন চৌধুরী, মানে যিনি ব্যাংকে চাকরি করেন, উনিও কিরকম ব্রিগেন্সার মতোই চশমা অ্যাডজাস্ট করছেন। ব্যাপারটা কি আশ্চর্য না? মানে দুজনেরই একই মুদ্রা দোষ। স্যার, বলছি একবার খেয়াল করে দেখুন, রঞ্জন চৌধুরী আর ব্রিগেন্সা দুজনে একইভাবে চশমা অ্যাডজাস্ট করছে। হ্যাঁ ধারা, বলছিলাম যে ফোকাস ফোকাস, মানে হ্যাঁ ঠিক করে ফোকাস, কনসেন্ট্রেট করো। সরি স্যার। হ্যাঁ
ব্রিগেন্সের উপরে নজর রাখো তারা, আসল ব্রিগেন্সের উপরে নজর রাখো। ওই লোকটার দিকে ধারাতীয় ভাবে তাকিয়ে আছে কেন? তাহলে কি ওই কালপ্রিট? হতেই পারে। লোকটা একাই বসে আছে, মনে হচ্ছে যেন কারোর জন্য অপেক্ষা করছে। স্মাগলার না? সিনেমাতেও তো দেখা এরকম জায়গা অপেক্ষা করে স্মাগলাররা। নিপা, একটা চান্স তো তোকে নিতেই হবে। তাই পালাবার কোনো জায়গা নেই। ধারা, ব্রিগেন্সা, ব্রিগেন্সা, ড্রপ দ্য গান, বন্দুকটা ফেলো। ধারা, ধারা, নিপাকে কভার করো, ফাস্ট। নিপার দিকে তো গান পয়েন্ট করে আছে, যে কোনো সময় গুলি চালাতে পারে। কেউ নিজের জায়গা থেকে নড়বেন না, নিজের জায়গায় দাঁড়িয়ে থাকবেন সবাই। ব্রিগেন্সা, ব্রিগেন্সা, তোমার সারেন্ডার করে দেওয়া উচিত। তুমি কি ভাবছো এই মেয়েটাকে মেরে তুমি এখান থেকে পালাতে পারবে? পালাতে পারবে না, কারণ পুলিশ পুরো এলাকাটা ঘিরে ফেলেছে। ব্রিগেন্সা, use your pen, drop the gun and surrender. ব্রিগেন্সা, এই মেয়েটাকে মেরে কোনো লাভ হবে না তোমার। তুমি কিন্তু এখান থেকে পালাতে পারবে না। দেখো, এখানে অনেক লোকজন আছে, আমি কোনো খুন খারাপি চাই না। আমি আবার বলছি, ড্রপ দ্য গান এন্ড সারেন্ডার।
জেসিবি ও যেন পালাতে না পারে। দাঁড়া, কাম অন। ক্রেজি, হ্যাঁ? এরকম গান পয়েন্টের সামনে কেউ আসে? নিপা, তুই কি করছিলি এখানে? নিপা, নিপা দিদি, নিপা, এই নিপা দিদি, ওমা, এই কি? বস 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 বস। এই কি? এই নিপা, নিপা, কি করবো? ডাক্তার ডাকবে? চল লাগবে, চল চল চল। নিপা দিদি, এই নিপা, চোখ খোলো নিপা নিপা। দিদি। এই নিপা, নিপা, কি হলো ওর? নিপা, চোখ খোল। ও গিন্নি, এই দিনটা কখন কাটবে বলো তো? মিঠাই সারাদিন কথা বলেনি, একদম ভালো লাগছে না, বাড়িটা চুপচাপ হয়ে গেছে। আর রাজীব কুমার রাও এলো না। আরে বাবা, ওদের তো কাজকর্ম আছে নাকি? সারাদিন এখানে বসে থাকবে? আশ্চর্য। খুকি, বাকি নাতি নাতনি গুলো সব ওইখানে চলে গেছে। আর মিঠাই তবু এখানে কথাবার্তা বললে ওরা হইচই করে, চিৎকার চেঁচামেচি করে, বাড়িটা জমজমাট থাকে। আর আমাদের স্বামী সিদ্ধানন্দ, সে তো মিঠাইকে শাস্তি দেবে বলে পুরনো রূপ ধারণ করেছে। বাড়িটা একদম মরা মরা লাগছে, একদম ভালো লাগছে না গিন্নি। বাবার কথা শুনেছিস ছোট বৌদি? আচ্ছা বাবা, সিদ্ধার্থর তো একটা দায়িত্ব আছে নাকি মিঠাইকে শিক্ষা দেওয়ার? আরে থাম তুই, শিক্ষা মাঝখান থেকে আমাকে ভুল বুঝিয়ে বউ দুটোকে শাস্তি দেওয়ালো, তার থেকে ওই হতভাগাকে শাস্তি দিলে ভালো হতো। বুড়োর কথা শুন, মাথাটা গেছে। না না বাবা, এটা ঠিকই। সত্যি তো, মিঠাইকে এভাবে কথা বন্ধ করিয়ে শাস্তি দেওয়ার কি ছিল? সত্যি কথা, অন্য কিছু একটা দিলে হতো, এই যেমন তোরসাকে পুজোর কাজ দেওয়া হলো। হ্যাঁ, ও বাবা, তুমি তো এটা করতে পারতে যে মিঠাই সারাদিন ইংরেজিতে কথা বলবে। হ্যাঁ, আর আমি মার খেয়ে মরি আর কি। সিদ্ধানন্দ তো আমায় গুলি করে মেরে ফেলতো। কি ব্যাপার মা, এত হাসির রোল উঠেছে? আমি বুঝতে পেরেছি মিঠাই নিশ্চয়ই কথা না বলতে পেয়ে কিছু একটা উদ্ভট জিনিস ঘটিয়েছে, তাই তো? না না, বরঞ্চ ও কোনো কাণ্ড কারখানা করছে না বলেই তো আমরা বোর হচ্ছি। আচ্ছা যাই হোক, তোরা চাটা খাবি তো আমরা নিয়ে আসি। এই শোন শোন খুকি খুকি, হ্যাঁ বলছি যে শুধু চায় হবে না, দাদার আমার জন্য চায়ের সঙ্গে একটু বেশি করে টাকা দরকার, কারণ ওই অর্ডার সামলাতে গিয়ে না আমাদের একেবারে খাওয়া দাওয়া হয়নি, বুঝতে পারছি। আর মিঠাই তো বেরোয়নি। ঠিক আছে, বস। আর এই রোজ রোজ বাড়ির খাবার খাবার একটা বদভ্যেস হয়ে গেছে। বাইরের খাবার আর মুখে উঠছে না বাবা। আর তাছাড়া আজকে ওই অর্ডারটা নিয়ে এতটা ব্যস্ত ছিলাম না, মানে সব নির্বিঘ্নে হয়ে গেছে তো? হ্যাঁ বাবা, রসময়রা ম্যানেজ করে নিয়েছে। আর শুনলাম মিঠাই নাকি ওদের মিষ্টি তৈরি করে করে দেখিয়ে দিয়েছে। সে দৃশ্য যে নিজের চোখে দেখেনি সে বিশ্বাস করবে না গো। এই ওমু দেখেছে, জিজ্ঞেস কর। এ বাবা, আমি তো তাজ্জব পড়ে গেছি। মিঠাই সত্যিই একটা জিনিয়াস, আমি চিনতে ভুল করিনি। না বাবা, চিনতে ভুল করনি। তা মিঠাই কোথায়? এ ওমু, ওকে বলে দিস যে সবকিছু ঠিকঠাক মিটে গেছে। তোরসাব, তোরসাব দাঁড়া, আমার কথাটা শোনো। কোথায় যাচ্ছ তুমি? আরে আমি ভাইকে ফোনের চেষ্টা করছি তো। চেষ্টা করে লাভ নেই সোম, আমি সিদের ট্রিকটা খুব ভালো মতন বুঝতে পেরেছি। ও বাড়িতে মিঠাইকে শাসন করার নাটক করছে আর এদিকে বাইরে নিয়ে যাচ্ছে। এতে পানিশমেন্টটা হচ্ছে কোথায়? দাদাই, আমি কিন্তু সিরিয়াসলি প্রোটেস্ট করছি। তুমি কি বলতে চাইছো একটু স্পষ্ট করে বলবেন তোরসা? সোম, তুমি বরং বুঝিয়ে বলো। খুকি, তোরসাকে একটু জল দে। না দাদাই, আমার জল টল কিচ্ছু লাগবে না। আমি তো ক্লিয়ারলি বলছি আমি কমপ্লেন করছি, সিরিয়াসলি কমপ্লেন করছি। তোরসা, এক কাজ করো, জল খাও, মাথা ঠান্ডা করো। সোমকে বলতে দাও না। সোম, বলতে সমস্যাটা কি? ভাই আর মিঠাই বাড়িতে নেই। বাড়িতে নেই তো কি হয়েছে তাতে? মানে তাতে কি হয়েছে মানে? মিঠাই তো বাইরে গিয়ে কথা বলতে পারে, সেটার পানিশমেন্ট কি করে হলো? আর এদিকে তো তোমরা আমাকে ঠাকুর ঘরে নিয়ে গিয়ে ঘুমটা দিয়ে নাম গান করালে, আমি স্মোক ইনহেল করলাম, সন্ধে বাতি দেওয়ালে। তোরসা, তোমার শ্বশুররা এখানে আছেন, দাদা শ্বশুর আছেন। আমি জানি ঠাম্মি,
আমি তো সেই কারণেই কথাগুলো বলছি। আমি তাহলে মিঠাইয়ের এগেনস্টে পুলিশে কমপ্লেন করি, চার্জে জানি। কিসের চার্জ? আঙ্কেল তুমি হয়তো জানো না, আমি তোমাকে বলছি। মিঠাই আমার পেছনে সাঁড়াশি নিয়ে চেজ করেছিল। আমি শুনেছি তোষা, আর এও শুনেছি মিঠাই তখন নিজের মধ্যে ছিল না যখন এই কাজটা ও করে। কাজেই চার্জ আনলে তার কিন্তু কোনো শেষ নেই। দেখো, এই আইন, আদালত, পুলিশ এইসব করে কোনো লাভ নেই, বুঝলি? মানে আই এম শিওর মিসেস রয়ও আমার কথার সাথে সহমত হতেন। বাবা, তুমি তোমার নাতিকে ফোন করে ফিরে আসতে বলো। আজকে সারাদিনে মিঠাই কোনো কথা না বলে সমস্ত কাজ যখন মিটিয়ে দিল, তখন দিনের শেষে এভাবে বাইরে গিয়ে কথা বলতে হলো। একটু খবর নাও না। আর তোর সাথে তোমাকে বলি, বাড়িতে একটা সামান্য ঘটনা ঘটে গেছে, সেটা নিয়ে এত জল ঘোলা করো না প্লিজ। এই অমু, চল তুই আমার ঘরে চল, আজকের হিসেবটা একটু দেখে নি। বাবা আসছি। হ্যাঁ, তোরা ওপরে যা, আমি চা আর জলখাবারটা ওপরে দিয়ে দিচ্ছি। তোষা, বড়দা কি বললেন শুনলে তো? তুমি একটু মাথাটা ঠান্ডা করো, শান্ত হও, দেখবে। আচ্ছা, তুমি চা কফি কিছু খাবে? না, আমি কিচ্ছু খাবো না। সোম, আমি একটু মমের কাছে যেতে চাই। হ্যাঁ চলো না। না তুমি না, আমি একা। আমার সত্যি এখানে আর ভালো লাগছে না। তোষা, আমার শোন দাদু ভাই, বসো বসো বসো। বলছি দাদু ভাই, এভাবে কি করে সংসার ধর্ম করবে বলো তো? সত্যি ধুম করে একটা সিদ্ধান্ত নিয়ে বসলে। আমার দিকটা ভাবো ঠাম্মি, তখন আমার কি অবস্থা ছিল। আমারও তো পাশে কাউকে দরকার। গিন্নি, এখন এসব পুরনো কথা তুলে কি লাভ বলো? তোরসা এখন আমাদের বাড়ির বউ, ওকে এখন আমাদের বাড়ির ধাঁচেই ফেলতে হবে, আর এটা তোমাকেই করতে হবে দাদা। সোম, এই নে চাটা খা। বলছি, বউ বারণ করে গেলে বলে তুই বসে থাকিস না, কিন্তু চাটা খেয়ে বউকে নিয়ে আয়, যা। হ্যাঁ সত্যি তো সোম, অপা ঠিকই বলেছে, জানো তো, বাড়ির বউ রাত্রিবেলা তো বাড়িতে ফিরবে, তাই না? কি মা, ঠিক বললাম তো? আমি আর কি বলবো বলো, তোমাদের সংসার, তোমরা যা ভালো বুঝবে তাই করবে। আমি শুধু গুরুদেবকে বলেছি একটা শান্তি সস্থান করার জন্য। রোজ রোজ এই অশান্তি আমার আর ভালো লাগছে না। কিন্তু দাদাই, ভাইরা সকলে মিলে কোথায় গেল বলো তো? ভাইকে ফোন করছি, ফোন ধরছে না। স্যান্ডি, নিপা কেউ ফোন ধরছে না। ওদের হলোটা কি? ওফো, তুই এত চিন্তা করছিস কেন? রাজীবদের বাড়িতে দেখে যা নরক গুলজার চলছে, ফোনের আওয়াজ কানেই যাচ্ছে না। ওরা তো এটাই করে থাকে, ওদের কথা ছাড় তো। এই যে তুমি চাটা খেয়ে বউকে নিয়ে এসো। আর একটা কথা, বউকে না বেশি ভয় পেও না, হ্যাঁ? এটা তুমি কি বললে খুকি? বউকে ভয় পায় না এমন কেউ আছে নাকি পৃথিবীতে? না শোন দাদা ভাই, তুমি বউকে ভয় পাও, কিন্তু মাঝে মধ্যে একটু বোঝাতেও তো হবে। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। হ্যাঁ রুডি, হ্যাঁ নিপা জাস্ট জ্ঞান ফিরেছে। শোন না, বলছি ওকে না এই রেস্টুরেন্টে বসিয়ে রাখা যাচ্ছে না। ওকে এক কাজ করছি, আমি রাজীব দাদের বাড়িতে নিয়ে চলে যাচ্ছি। হ্যাঁ আমি জানি তোদের অনেক অফিসিয়াল প্রসেস আছে, বাট হ্যাঁ, থ্যাংক ইউ রুডি, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে ওকে। কথা হলো পুলিশের সাথে? কি বলছে? কথা হলো। তুমি এক কাজ করো, তুমি নিপাকে এখানে নিয়ে আসো। আমি না আর পারছি না। আজকে রুডি আর ধারার কত বড় বিপদ হতে পারতো তোমার কোনো আইডিয়া আছে? ফর্চুনেটলি ওই স্মাগলারটা ধরা পড়েছে। নিপা যে কেন এরকম বাড়াবাড়ি শুরু করেছে কে জানে। তুমি এক কাজ করো, তুমি যাও তাড়াতাড়ি ওকে নিয়ে আসো, যাও। আমি নিপা দিদিকে নিয়ে আসছি, আর জামাইবাবুদের ফোন করে সবটা বললে বোধহয় ভালো হতো। শোনো, বলছি তোমার লাগেনি তো? তুমি কোন আক্কেলে গান পয়েন্টে গিয়ে দাঁড়ালে বলো তো? হ্যাঁ,
ওটা না নিপার মতন খেলনা বন্দুক ক্যারি করছিল না, ওটা আসল গান ছিল। শুট করলে কি হতো তোমার? গুলি চললে হয় নিপা দিদির লাগতো, না হলে আমার লাগতো। গোপাল হেল্প করেছে তাই গুলি চলেনি, তবে গুলি চললে নিপা দিদির থেকে আমার লাগাটাই ভালো ছিল, তাই আমি নিপা দিদির সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম। এবার এতে যদি সত্যি মিঠাইয়ের কোনো দোষ হয়ে থাকে তাহলে কি শাস্তি দেবে ভেবে রেখো। আমি সাজা কাটতে তৈরি, চাই নিপা দিদিকে নিয়ে আসি। তো কথা শোনানোর মতন যে কি বলা হয়েছে কে জানে। নিপা দিদির জায়গায় যদি গুলিটা আমার লাগতো তাহলে বেটার হতো। কে বলে এই কথাগুলো? সহ্য করতে পারি না এই জিনিসগুলো আমি। এসো নিপা দিদি, এসো। চলো তো একটু বসবে, এখানে এখানে বসো, বসো বসো। নিপা দিদি, এবার একটু স্বাভাবিক হও, কোনো ভয় নেই। পুলিশ দাদারা ক্রিমিনালকে ধরে ফেলেছে, আমরা তো আছি, কোনো ভয় নেই। শোনো, বলছি আমরা না এখান থেকে দিদিদের বাড়িতে যাব। আচ্ছা, বাড়িতে কিন্তু কাউকে কিছু বলিনি, হ্যাঁ? নো টেনশন।